আজ আমরা আপনাকে শেয়ার বাজার সম্পর্কে এমন 5টি মিথের কথা বলবো যা আমরা প্রায় শুনে থাকি। আপনি যখন প্রথমবার শেয়ার বাজারে পা রাখেন তখন শেয়ার বাজার সম্পর্কে অনেক বউ কথা বা গুজব কথা শুনতে পান, যা আপনার জানা উচিত। এই ধরনের মিথ্যা ছড়ানোর পিছনের কারণ হলো আপনার কাছ থেকে বা শেয়ার বাজারে সম্পূর্ণ নতুন তাদের কাছ থেকে অর্থ আদায় করা এবং এর সুযোগ নিয়ে অনেক দক্ষ লোক যারা শেয়ার মার্কেটে কাজ করছেন অনেক দিন ধরে তারা এটা করছে। তারা আপনাকে অনেক নকল গ্যারেন্টি দেয় এবং তারা এর থেকে সবচেয়ে সহজে লাভ পায়। তাই আজকের ভিডিওতে আমরা শেয়ার মার্কেটের সেরা 5টি মিথ সম্পর্কে জানবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটিকে একটি লাইক করে দিন, কেননা আমি প্রতি সপ্তাহে এমন কন্টেন্ট নিয়ে আসি যা আপনাকে একজন ভালো ইনভেস্টর হয়ে ওঠার এবং ওয়েলথ জেনারেট করতে সাহায্য করবে। 1 নম্বর মিথ হলো শেয়ার বাজার একটি জুয়া খেলা। সমগ্র ভারতে শেয়ার বাজার নিয়ে যদি সবচেয়ে কোনো বড় মিথ্যা কথা থেকে থাকে তা হলো শেয়ার বাজার হলো একটি জুয়া খেলা বা ভাগ্যের খেলা। অর্থাৎ এখানে শুধুমাত্র তারাই অর্থ উপার্জন করতে সক্ষম যাদের সৌভাগ্য বা অতিরিক্ত অর্থ আছে। আমরা নিয়মিত এই ধরনের আজগুবি কথাবার্তা শুনতে পাই, কিন্তু এটি একটি মিথ্যা। কারণ যারা আজ পর্যন্ত শেয়ার বাজারে সফল হয়েছেন বা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে প্রচুর অর্থ উপার্জন করেছেন, যে তার ভাগ্য খুব ভালো ছিল যে তাই এত টাকা উপার্জন করেছে, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনিও শেয়ার বাজার থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন, তাই নয় শেয়ার বাজারে সফল হতে পারেন। শুধু শেয়ার বাজার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আর আপনি যদি একজন নতুন শেয়ার মার্কেটে এসেছেন, শেয়ার বাজার সম্বন্ধে শিখতে চাইছেন এবং জানতে চাইছেন, তাহলে সিকিউর ফাইন্যান্স অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 2 নম্বর মিথ হলো শেয়ার বাজার ভবিষ্যৎবাণী করতে পারেন। এটি অনেক লোকের দ্বারা বলা দ্বিতীয় মিথ্যা কথা। আপনাকে একটি জিনিস বুঝতে হবে, যে কেউ 100% শনাক্ত করতে পারে না যে স্টক মার্কেট উপরে যাবে বা নিচে যাবে। কারণ ছোট ছোট জিনিসের কারণে শেয়ার বাজার উঠানামা করে বা উত্থান পতন আছে এবং বাজারে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। অর্থাৎ একজন মানুষ যত বড় বিশেষজ্ঞই হোক না কেন, তিনি শেয়ার বাজার সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারেন না। অর্থাৎ এটি উপরে উঠবে বা নিচে যাবে তার নিশ্চয়তা কেউ বলে দিতে পারে না। তবে হ্যাঁ, এটা সত্য যে কিছু কৌশলের সাহায্যে যা আগামীকাল বাজারে কি ঘটবে তা কিছুটা হলেও আন্দাজ করা যায়, যা টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গবেষণার ভিত্তিতে। 3 নম্বর মিথ হলো বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে বিনিয়োগ করলে লাভ হয়। নতুনদের প্রায়ই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়, কিন্তু বিশেষজ্ঞরা কি প্রতিবারই সঠিক বলে? উত্তর হলো না। অনেক লোক আছে যারা শেয়ার মার্কেট থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন, যেমন রামদেব আগরওয়াল, বিজয় কেদিয়া। তারা নিজে শেয়ার বাজারে প্রায় সময়ে সময়ে লোকসান করেন। এটা আমার কথা না, তারাই নানান পডকাস্টে বা টিভিতে ইন্টারভিউ বলে থাকেন। 4 নম্বর মিথ হলো শেয়ার বাজারে লেনদেনের মাধ্যমে টাকা দ্বিগুণ হয়। সবাই শেয়ার মার্কেটে ট্রেড করে টাকা দ্বিগুণ করার কথা বলে, কিন্তু এটা আপনার কাছ থেকে লুকায় যে যত লোক ট্রেডিং করে তাদের টাকা দ্বিগুণ করেছে, বাট তার চেয়ে 10 গুণ বেশি লোক তাদের টাকা হারিয়েছে বলে। 5 নম্বর মিথ হলো ধনী ব্যক্তিদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করা সবচেয়ে ভালো। হ্যাঁ, কিছু লোক বিশ্বাস করে যে শুধুমাত্র ধনী লোকেরাই শেয়ার মার্কেটে অর্থ উপার্জন করে, যদিও তা নয়। এমন অনেক লোক আছে যারা খুব কম বা অল্প টাকা দিয়েই শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছেন এবং ধীরে ধীরে তাদের শেয়ারের দাম বহুগুণ বেড়েছে এবং আজ সে প্রকৃতপক্ষে কোটি কোটি টাকা আয় করেছে। অন্যদিকে এমন অনেক লোক আছে যাদের প্রচুর অর্থ ছিল এবং সেই সমস্ত অর্থ শেয়ার মার্কেটে বিনিয়োগ করে নষ্ট হয়ে গেছে। এটি কেবল মিথ্যা যে বেশিরভাগ ধনী লোকেরাই স্টক মার্কেটে অর্থ উপার্জন করে। সত্য যে এখানে প্রত্যেকেই অর্থ উপার্জন করতে পারে, একজনকে কেবল পরিশ্রম এবং নিষ্ঠার সাথে গবেষণা করতে হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। এই ভিডিওতে আমি শেয়ার বাজারের টপ 5টি মিথ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনার এই সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।